আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পিতামাতার কাছে সন্তানেরা যা চায়, পিতামাতার কাছে, বাবা মার কাছে, মুরব্বীদের কাছে, বড়দের কাছে সন্তানদের কি দাবি, কি চাওয়া, তাদের কি অধিকার, এ বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন, আমাকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যেন বিষয়টি যথাযথভাবে আপনাদের বোধগম্য করে তুলে ধরতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমাদের সকলকেই আলোচনা থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় সব সময়ের জন্যেই আমাদের কাজে লাগবে, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, যা ছাড়া আমরা কখনোই কল্পনাই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেছেন। সন্তান দান করেননি এমনদের সংখ্যা খুব কম। হঠাৎ দু একজন আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যেটা চেয়েছেন সন্তান দান করেননি এমনদের সংখ্যা খুবই কম। আমাদের প্রায় সকলেরই সন্তান রয়েছে। এই হিসেবে সন্তানদের প্রতি আমাদের কি করণীয়, কি কর্তব্য, কি তাদের প্রতি আমরা কীরকম স্নেহ মায়া মমতা দেখাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে, তার বৈশিষ্ট্য থেকে, ছেলেদের প্রতি, শিশুদের প্রতি তার যে আচরণ ছিল, কথাবার্তা ছিল, কীরকমভাবে তিনি শিশুদের সাথে মিশতেন, সেখান থেকে শিশুদের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি অগাধ ভালোবাসার সৃষ্টি হতো। এর নমুনা আমরা যতটুকু পারি জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো যথাযথভাবে আমাদেরকে উপলব্ধি করে আমাদের জীবনে বাস্তবায়নে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এর বাণী অনেক শুনেছি, জানি। সূরাতুল কলম এর 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই তুমি হে রাসূল মহান চরিত্রের অধিকারী। তুমি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অনেক বড় গুণে গুণান্বিত করে তিনি নিজেই তার সাক্ষ্য দিয়েছেন যে হে রাসূল, হে মুহাম্মদ, তুমি মহা চরিত্রের, মহা আদর্শের, অনেক বড় গুণের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে স্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন, যা বলেন, সেগুলো আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা। এজন্য আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে শিশুদের প্রতি, ছোট বাচ্চাদের প্রতি কীভাবে তিনি আচরণ করেছেন সেগুলো আমরা শিখে, আমরা সেই উত্তম আদর্শগুলো শিখে আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় তিনি সন্তানদের ব্যাপারে আমাদেরকে দোয়া করতে বলেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলোর উপরে, তার উপরে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমে এই আয়াতগুলো আমরা অনেক পড়েছি, জেনেছি, এবং এই দোয়াগুলো আমাদের অনেকেরই মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আমাকে পুত্র পবিত্র সন্তান তোমার পক্ষ থেকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আল্লাহ আমাদেরকে তোমার আনুগত্যশীল, তোমার কাছে দাসত্ব স্বীকারকারী, আত্মসমর্পণকারী বান্দা হিসেবে কবুল করো। আমাদেরকে আত্মসমর্পণকারী বান্দা হিসেবে গ্রহণ করে দিন। অমিন যুররিয়াতিনা, এবং আমাদের সন্তানদেরকে মুসলিম বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে রব
আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার সন্তানদেরকেও সালাত কায়েম করে করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আমাদেরকে আমাদের স্ত্রীদের এবং সন্তানদের থেকে আমাদের চোখের শীতলতা দান করুন, শান্তি দান করুন, আমাদের চক্ষুকে শীতল করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, আসলিহ লি ফি যুররিয়াতি, আমার সন্তানদেরকে সংশোধন করে দিন। এভাবে কোরআনে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সন্তানদের ব্যাপারে তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে যেন পাই, আমরা আমাদের সন্তানদেরকে যেন সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছেন। তিনি এই দোয়াগুলো করেছেন, পাশাপাশি তিনি কীরকম বাচ্চাদের সাথে কীরকম আচরণ করেছেন আমরা একটা একটা করে, অনেক বর্ণনা আসছে, হাদিস আসছে, অনেক কথা আসছে, আমি সংক্ষেপে পারি যতটুকু পারি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাদিসটি সহিহ মুসলিমের 2316 নম্বর হাদিসে আসছে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহর শপথ করে বলছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শিশুদের প্রতি অধিক দয়ালু, শিশুদের প্রতি, পরিবারের প্রতি অধিক দয়ালু আর কাউকে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবার, তার সন্তানদের প্রতি সবচাইতে বেশি দয়ালু হিসেবে দেখেছেন। সহিহ মুসলিমের 2316 নম্বর হাদিসে আসছে। এরপরে নাসাইতে আসছে 1140 নম্বর হাদিসে, হাসান হুসাইনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম আচরণ করেছেন দেখুন। হাদিসটি আব্দুল্লাহ বিন শাদ্দাদ থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন। খারাজা আলাইনা রাসূলুল্লাহ, হাদিসের অর্থ হচ্ছে আব্দুল্লাহ বিন শাদ্দাদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহর বা আসরের সালাত আদায়ের জন্য আমাদের কাছে বের হয়ে এলেন। তখন তিনি হাসান আর হুসেনকে কোলে নিয়ে এসেছিলেন। হাসান অথবা হুসেনকে, হাদিস আসছে হাসান বা হুসেনকে কোলে নিয়ে এসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং শিশুটিকে পাশে রেখে নামাজ শুরু করলেন। নামাজ চলাকালে সেজদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় অবস্থান করলেন, অনেক লম্বা সময় অবস্থান করলেন। তো আব্দুল্লাহ বিন শাদ্দাদ সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল দীর্ঘ সময় সাজদায় থাকার কারণে আমার সন্দেহ হচ্ছে যে কি হলো, কোনো কিছু ঘটছে নাকি। তখন তিনি বললেন যে আমি মাথা উঠে দেখলাম শিশুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান বা হুসাইন তার পিঠে উঠে বসে আছে। আমি আবার সাজদায় ফিরে গেলাম। নামাজ শেষ হওয়ার পর সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল আপনি নামাজে এত দীর্ঘ সময় সেজদায় ছিলেন কেন? অন্যরা তো দেখেননি। তিনি তো সাজদায়, যে সাহাবী হাদিসটা বর্ণনা করছেন, তিনি আল্লাহ রাসূলকে সাজদায় দীর্ঘ সময় অবস্থান করতে দেখে তিনি আবার মাথা তুলে দেখলেন কোনো কিছু ঘটে গেল নাকি। তো তিনি যখন দেখলেন আল্লাহ রাসূল সাজদায় আসেনি, তখন তিনি আবারও সাজদায় চলে গেলেন, পূর্ব অবস্থায় চলে গেলেন। কোনো কিছু অঘটন ঘটার সম্ভাবনা মনে করে তিনি কিন্তু এই কাজটা করেছিলেন। তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামগণ বলছিলেন যে আমাদের মনে হচ্ছিল হয়তো আপনার উপরে ওহী অবতীর্ণ হচ্ছিল, তো কি কারণে আপনি এত দীর্ঘ সময় সাজদায় ছিলেন? আল্লাহ রাসূল বললেন এসব কিছুই হয়নি, তবে আমার ছেলে আমার উপর চড়ে বসেছিল, তাই আমি তাড়াহুড়া করতে অপছন্দ করেছি, যতক্ষণ না সে তার কাজ সেরে নেয়। তার নাতি পিঠের উপর চড়ে বসেছে, সে যেন ভালোভাবে চড়ে, ভালোভাবে বসে, তার ইচ্ছাটা যেন সে পূরণ করে, এজন্য আমি সাজদায় গিয়ে দীর্ঘ সময় অবস্থান করেছিলাম, আমার উপরে ওহী অবতীর্ণ হয়নি। হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন, সহিহ হাদিস। হাদিসের আলোকে কি বোঝা যাচ্ছে? হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি দ্বয় কোনো একজন, এখানে হাসান অথবা হুসাইন যে কোনো একটি আসছে,
কোনো একজন তার এভাবে সালাতরত অবস্থায় তার পিঠের উপর চড়ে বসেছিল, তিনি ইমামতি করছিলেন। কি আশ্চর্য বিষয় যে সেখানে ইমামতি অবস্থায় তিনি দীর্ঘ সময় সাজদায় ছিলেন। সাহাবে কেরামদের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ এটাই ছিল যে যে এত দেরি করলেন কেন, ওহী অবতীর্ণ হয়েছিল নাকি? আল্লাহ রাসূল সাল্লাম তিনি বললেন যে এত কিছু না, কোনো কিছুই না, বরং এই যে আমার নাতি আমার পিঠের উপর চড়ে বসেছিল যাতে করে তার ইচ্ছাটাকে পূরণ করে, এই জন্য আমি দেরি করেছিলাম। একটা বাচ্চার শিশুর ইচ্ছাকে তিনি সালাতরত অবস্থায় পূরণ করছিলেন। এতে কি আমাদের জন্য উত্তম আদর্শ নাই? এতে কি সালাতের লঙ্ঘন হলো? সালাত নষ্ট হলো? এতে কি ইমামতি করতে গিয়ে তিনি কি কোনো ইমাম হিসেবে মুসাল্লিদের ব্যাপারে কোনো অপর কি জুলুম করলেন? কোনো কি তার দায়িত্বে কোনো অবহেলা করলেন, খেয়ানত করলেন? সালাতরত অবস্থায় তিনি শিশুর প্রতি কত মারাত্মকভাবে শিশুর একটা মনের দিকে তিনি খেয়াল করেছেন। হাদিসের মধ্যে আমরা এই শিক্ষাটি পাচ্ছি। এরপরে আবু হুরায়রা থেকে হাদিসটা আসছে। হাদিসটা আবু হুরায়রা থেকে ইমাম বুখারী 2122 নম্বর হাদিসে নিয়ে আসছেন, ইমাম মুসলিম 2421 নম্বর হাদিসে নিয়ে আসছেন। হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করছেন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাইফাতিন নাহার। হাদিসটি আবু হুরায়রা থেকে আবু হুরায়রা বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সময় কোনো একদিন বের হয়ে আসলেন, তিনি কিছু বললেন না। আবু হুরায়রা বলছেন আমিও তাকে কোনো কিছু জিজ্ঞেস করলাম না। তো তিনি বনু কাইনুকার বাজারে গিয়ে তিনি তার বাড়ি থেকে বের হয়ে চললেন। তার সাথে আবু হুরায়রা যাচ্ছেন, বনু কাইনুকার বাজারে যাচ্ছেন তিনি। সেখানে গিয়ে বনু কাইনুকার বাজারে গিয়ে হাজির হলেন এবং ফাতেমার ঘরের পাশে গিয়ে বসলেন। সেখানে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে জিজ্ঞেস করছিলেন? আসাম্মা লুকা, আসাম্মা লুকা, লুকা কে আছে, লুকা কে আছে, লুকা কোথায়, লুকা কোথায়? লুকা বলতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে বোঝাচ্ছিলেন যে হাসান কোথায়, হাসান কোথায়। ফাতেমা তাকে হাসানকে আল্লাহ রাসূলের কাছে বের করে দিতে একটু দেরি করছিলেন। হয়তো তিনি সাহাবী আবু হুরায়রা বলছেন আমি মনে করছিলাম হয়তো তাকে তিনি কোনো কাপড় পরিয়ে দিচ্ছেন অথবা গোসল করাচ্ছেন, এই জন্য দেরি করাচ্ছেন। এরপর হাসান দৌড়ে এসে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন এবং চুমু খেলেন আর বললেন, হে আল্লাহ, কে বললেন? আল্লাহুম্মা আহিব্বাহু ওয়া হিব্বা মান ইউহিব্বুহু, হে আল্লাহ তুমি হাসানকে ভালোবাসো এবং হাসানকে যারা ভালোবাসে তাকেও তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে তিনি এই কথাটা বললেন। শিশুদেরকে চুমু খাওয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাসানকে ভালোবাসা একটি ঈমানের অঙ্গ। সুন্নাহ, হাসানকে যে ভালোবাসবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে হাসানকে ভালোবাসতে হবে। আমরা এখানে যে আদর্শ পাচ্ছি তা হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন। শিশুদেরকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার মধ্যে একটা বিশাল আদর্শ, শিশুদের প্রতি বড়দের পক্ষ থেকে বিশাল উদারতা, অনেক বড় একটা বিশাল মনের দিক শিশুর মধ্যে সৃষ্টি করার একটা দিক এখানে আমরা পেলাম। কাজেই সহিহ বুখারী হাদিসে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর প্রতি কত উদার ছিলেন, অথচ তিনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর সেরা মানব, শ্রেষ্ঠ মানব, তার মধ্যে কোনো অহংকার ছিল না। এরপরে আরও দেখুন আবু হুরায়রা থেকে আরও হাদিস আসছে। আবু হুরায়রা বলছেন একবার আকরা ইবনে হাবিস সাহাবী তিনি হাসানকে তিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আল্লাহ রাসূল হাসানকে চুমু খাচ্ছেন। হাসানকে চুমু খেতে দেখে আকরা বিন হাবিস সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, আমার 10টি সন্তান রয়েছে, 10টি ছেলে রয়েছে, আমি আমার ছেলেদেরকে কখনো চুমু খাইনি। তখন আল্লাহ রাসূল বললেন, কি বললেন? ইন্নাহু মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে কাউকে দয়া করে না তাকে দয়া করা হয় না। ইন্না লিল্লাহ। তাহলে দয়া করা, শিশুদের প্রতি দয়া করা, বাচ্চাদেরকে দয়া করা, এটা একটা ভালো কাজ, অনেক বড় সুন্নাহ, ভালো কাজ এবং আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়ার মাধ্যম। ছোটদেরকে, বালকদেরকে, শিশুদেরকে, যে কেউ হোক না কেন, শিশুদেরকে জড়িয়ে ধরা,
আদর করা, চুমু খাওয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। এবং এটা দয়ার মাধ্যম। এটা আপনার অন্তরে যে দয়া আছে, আপনার অন্তর যে অন্তরের মধ্যে রহম আছে, এটা প্রমাণ করে যে আপনি বাচ্চাদেরকে চুমু খান। হাদিসটি সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস আসছে। এরপরে আরও আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সাহাল ইবনে সাদ সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু পানি দেওয়া হলো, তো তখন তিনি তার ডান দিকে আব্দুল্লাহ বিন উমর সাহাবী ছিলেন ডান দিকে। তো তিনি যখন পানি পান শেষ করলেন, পানি পান করার পর তার পাশে ডান পাশে শিশু ছিল, যে শিশুর নামে হাদিস আসে নাই, সহিহ বুখারীতে 2605 নম্বর হাদিসটা আসছে, সহিহ মুসলিম আসছে। তো ডান পাশে যে শিশু ছিল, সম্ভবত ওই শিশু হচ্ছেন আব্দুল্লাহ বিন উমর সাহাবী। তিনি পানি পান শেষে আব্দুল্লাহ বিন উমর সাহাবীকে জিজ্ঞেস করলেন যে তুমি কি তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমার বাম পাশে তোমার চেয়ে বড় বয়স্ক ব্যক্তিরা আছে, তাদেরকে এই পাত্রটা আমি তাদেরকে দিই, তারা আগে পান করুক তোমার আগে। শিশুটির কাছ থেকে আল্লাহ রাসূল অনুমতি নিচ্ছিলেন যে তুমি কি আমাকে অনুমতি দিবে, ডান দিক থেকে আমার পানের পর ডান দিকে তুমি আছো, এই জন্য পান পাত্রটি তুমি পাওয়ার অধিকারী। তো তোমাকে এত কথা আল্লাহ রাসূল বলেন নাই, তাকে জিজ্ঞেস করলেন তুমি কি অনুমতি দিবে, তুমি যেহেতু ডান দিকে, তুমি কি অনুমতি দিবে বামদেরকে দেওয়ার জন্য, যারা বামে আছে, যারা প্রবীণ বয়স্ক, তাদেরকে আমি দিতে পারি কি? তখন সাহাবী বললেন যে আল্লাহর শপথকে বলছি, আমি আপনার ভাগ থেকে কাউকে অগ্রাধিকার দেব না। আপনার ভাগে আপনি যেটি খেয়ে রেখে দিলেন, ওই ভাগে আমার আগে কেউ অংশীদার হোক, আমি এটা কখনো চাই না, কাউকে অগ্রাধিকার দিতে চাই না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির কাছ থেকে অনুমতি না পেয়ে তিনি শিশুকেই শেষ পর্যন্ত পানির গ্লাসটি দিয়ে দিলেন। হাদিসের মধ্যে আমরা যেটা পাই, সহিহ বুখারী হাদিস, শিশুদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিশুদের অধিকার সংরক্ষণ করলেন। শিশুদের অধিকার, শিশু যদি অধিকারী হয় তাহলে সে অধিকারটাকে তাকে দিয়ে দিতে হবে। যদি মসজিদে আগে আসে, অবশ্যই সে সামনের কাতারে বসার অধিকারী। যদি শিশু কোনো কাজে কোরআন সুন্নাহ মোতাবেক দেখা যাচ্ছে যে শিশু অধিকার রাখে, তাহলে সেখানে বড়দেরকে আগে দিতে হবে, এটা ভিন্ন দিক। কিন্তু শিশুর অধিকার এখানে আল্লাহ রাসূল সংরক্ষণ করেছেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিশুর অধিকারকে সংরক্ষণ করেছেন এবং তাদের মূল্যবোধকে জাগ্রত করেছেন। এর একটি বিশেষ নমুনা, একটি বিশেষ উদাহরণ আমরা পাচ্ছি। এতে শিশুকে তার অধিকার জানানো হলো, শালীনতার সঙ্গে মত প্রকাশের পদ্ধতি তাকে শেখানো হলো এবং নিজের অধিকার আদায়ে সাহসী করে তোলার একটা পদ্ধতি শিশুকে জানানো হলো। শিশুকে সাহসী হওয়ার জন্য একটা বিশেষ দিক তার মধ্যে সৃষ্টি করার সুযোগ পাওয়া গেল বা শিক্ষা আমরা পেলাম। কাজেই এখানে আমরা শিশুদের যে অধিকার আছে, শিশুদের প্রতি আমাদের যে কর্তব্য আছে, শিশুরা যখন অগ্রাধিকার কোনো বিষয়ে থাকবে তখন তাকে সেখানে অগ্রাধিকার দিতে হবে, এই বিষয়টি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে পারি। এরপরে আরও দেখুন, আমরা এই হাদিসটা অনেক শুনেছি। এই হাদিসটি আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন, এই হাদিসটি ইমাম বুখারী নিয়ে আসছেন 1356 নম্বর হাদিসে। এক ইহুদি শিশু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। তো শিশুটি মারা যাচ্ছিল, মৃত্যুমুখে পতিত, একেবারে মুমূর্ষ অবস্থা মারা যাচ্ছিল। ওই মুহূর্তে শিশুটিকে আল্লাহ রাসূল বলছিলেন, আসলেম, হে বৎস তুমি ইসলাম গ্রহণ করো। ইসলাম গ্রহণ, মাথার পার্শ্বে বসে আল্লাহ রাসূল শিশুটিকে বলছিলেন, ইহুদি শিশুটিকে বলছেন তুমি ইসলাম গ্রহণ করো। তখন শিশুটি তার পিতার দিকে তাকাচ্ছিলেন যে বাবা অনুমতি দেয় কিনা, আমি ইসলাম গ্রহণ করবো, এটা বাবার অনুমতির সে অপেক্ষা আছে। তখন তার বাবা মাথা নেড়ে হাসে বলল যে হ্যাঁ, আবুল কাসেম, হ্যাঁ তুমি আবুল কাসেমের কথা শোনো, তুমি আবুল কাসেমের কথা গ্রহণ করো, তুমি ইসলাম গ্রহণ করো। তখন শিশুটি ইসলাম গ্রহণ করলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দোয়া বলতে বলতে বের হলেন, আলহামদুলিল্লাহি, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ এইমাত্র একটা শিশুকে জাহান্নাম থেকে রক্ষা করলেন।
সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারীর 1356 নম্বর হাদিস আসছে। এখানে দেখুন ইহুদি শিশুটির শিওরে বসে আল্লাহ রাসূল সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। শিশু, হাদিসে সরাসরি শিশুর কথা, তেফলুর কথা আসছে, বালকের কথা আসছে। তো এই শিশুটি আল্লাহ রাসূলের খেদমত করতেন। কেনই বা খেদমত করতেন, কি কারণে করতেন? বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে এত বেশি আদর করতেন যে সেই আদরের কারণে বেধর্মী যারা ইহুদি খ্রিস্টানদের শিশুরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ গ্রহণ করতেন। এমনকি তখনকার যুগে ওই সময়ে ইহুদিরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের শিশুদের মধ্যে কুধারণা সৃষ্টি করেন নাই, দেন নাই। ওই যে বালকটি আল্লাহ রাসূলের খেদমত করত, ইহুদি ইসলামকে হয়তো সত্য বলে জানতো, কিন্তু সামাজিকতার কারণে, পারিপার্শ্বিকতার কারণে হয়তো সে ইসলাম করতে পারেনি, কিন্তু তার বাচ্চাকে, তার শিশুকে কখনো নিষেধ করেনি যে মোহাম্মদের কাছে তুমি যেও না, এ কথা কখনো বলেনি। আমরা কি করি? আমাদের পছন্দের বাহিরে যারা, আমাদের সাথে যাদের অন্তর্দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব বা শত্রুতা রয়েছে, এমন কারোর সাথে উঠা বসা করতে আমাদের ছেলেমেয়েদেরকে নিষেধ করি কিনা? এটা কি আমাদের করণীয় হবে? আমরা ছোট থেকেই যদি আমাদের শিশুদেরকে হিংসাত্মক মনোভাব সৃষ্টি করাই, তাহলে ইহুদি খ্রিস্টানরাও যা করেন নাই, ইহুদিরাও যা করে নাই, আমরা মুসলিম হয়ে সেই চরিত্রের যদি অধিকারী হই, ওই খারাপ চরিত্রের অধিকারী হই, আমাদের শিশুদেরকে যদি আমাদের প্রতিবেশীদের সাথে, আমাদের নিজের ভাই বোনদের সাথে, যাদের সাথে হয়তো মনের মিল নাই, এমন কারোর বিরুদ্ধে যদি আমাদের শিশুদেরকে এমন চিন্তা দিয়ে, এমন বিশ্বাস দিয়ে যে গড়ে উঠাই, তাহলে এটা কত বড় অন্যায় হবে। দেখুন, শিশুরা কখনো এটা পছন্দ করে না। করে কি? আমরা যখন শিশু ছিলাম, আমাদের নিকটাত্মীয় যারা আছে, খালাকে অনেক ভালোবাসি, কিন্তু মা খালার মধ্যে হয়তো দ্বন্দ্ব। কিন্তু শিশুরা আমরা কি চেয়েছি যে মা খালা ঝগড়া করুক, মা খালার বাসায় না যাক, খালা আমাদের বাসায় না আসুক, আমার চাচার সাথে দ্বন্দ্ব, আমার ভাইয়ের, আমার বাবার চাচার সাথে দ্বন্দ্ব, আমরা কি চেয়েছি যে আমার বাবা আর চাচার দ্বন্দ্ব, ঝগড়া করুক? আমরা শিশু অবস্থা থেকে এটা চেয়েছিলাম? কখনো চাইনি। শিশুদের এটা কখনো কামনা নয়, শিশুরা কখনো চায় না, বালকরা, বাচ্চারা কখনো চায় না যে আমাদের পারিবারিক দ্বন্দ্ব, ঝগড়া ফাসাদ লেগে থাকুক। কিন্তু আজকে আমরা আমাদের শিশুদেরকে তাই শিখাই। আমরা ছোট থেকেই হিংসাত্মক মনোভাব নিয়ে গড়ে তুলি। একটা ইহুদির চরিত্র যেটা ছিল না, সেই চরিত্র আমরা সেই চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাই। দেখুন, আমরা তো এই শিক্ষা পাচ্ছি যে আমাদের শিশুদের মধ্যে আমরা কখনো আমাদের আপনজনদের ব্যাপারে, যারা আমাদের আপনজন, পাড়া প্রতিবেশী, কারোর বিরুদ্ধে কখনো হিংসাত্মক মনোভাব করে আমরা গড়ে তুলব না। এর সাথে সাথে আমরা শিশুদের প্রতি এত ভালোবাসা, এত অগাধ ভালোবাসা দেখাবো যে তারা আমাদের সংস্পর্শে থাকার চেষ্টা করবে, আমাদের থেকে পালিয়ে যাবে না। এমন অনেক ভাই রয়েছে, এমন কঠোর চরিত্রের অনেককে আমরা দেখেছি। আমরা যখন শিশু ছিলাম এমন অনেককে দেখেছি যারা অনেক কঠিন চরিত্রের, যাকে দেখলে শিশুরা পালিয়ে যায়। এমন অনেকে আছে কিনা? এমন অনেকে আছে। এটা কি করণীয়? কখনো নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই চরিত্রের হতেন, তাহলে ওই ইহুদি বালকটি আল্লাহ রাসূলের খেদমত কি করতেন কি? করতেন না। যেহেতু তিনি মুসলিম একজন সাহাবী হয়ে মারা গেলেন, আল্লাহ রাসূলের উপরে ইসলাম গ্রহণ করে মারা গেলেন একজন সাহাবী, তিনি কিন্তু ওই শিশুটি, তিনি একজন সাহাবীর মর্যাদায় চলে গেলেন। কি কারণে চলে গেলেন? মহান একজন সাহাবীর কাতারে চলে গেলেন, জাহান্নাম থেকে মুক্তি পেলেন, ইসলামের মধ্যে চলে আসলেন। কি কারণে আসলেন? শিশুকে তো ইসলামের কিছুই শেখানোর নাই, শুধুমাত্র মুখ দিয়ে একটা বাক্য উচ্চারণ করার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই বাক্যটা শুধু তার মুখ থেকে বের করার মাত্র। তারপরে সালাত, হজ, যাকাত কোনো কিছু ফরজ নয়। কিন্তু কি কারণে এত বড় কাজ, এত বড় একটা বিশাল একটা সুযোগ গ্রহণ করা গেল? সেটা একমাত্র চরিত্রের মাধ্যমে। আসুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত করুণাময় মনোভাবের প্রতীক, যেখানে তিনি এমনকি একজন অমুসলিম শিশুর প্রতি স্নেহ এবং দয়ার পরিচয় দিয়েছেন। তিনি দেখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ মানবতার প্রতি গভীর ভালোবাসা এবং সবার কল্যাণের প্রতি চরম আগ্রহের একটি বিশাল নমুনা আমরা এখানে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে সে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। শিশুদের প্রতি আমরা এরকম যেন মনোভাব দেখাই, সে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন। আসুন, এরপরে যে হাদিসটা আসছে
হাদিসটি হচ্ছে জয়নাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জয়নাব যখন মারা যান, জয়নাবের একটি কন্যা ছিলেন উমামা। তো উমামা আল্লাহ রাসূলের নাতনি, মেয়ের মেয়ে। জয়নাব যখন মারা যায় তখন তার মেয়ে উমামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতেন, তাকে অত্যন্ত আদর করতেন, কঠিনভাবে খুবই মারাত্মক স্নেহ করতেন। এত স্নেহ করতেন যে তাকে মাঝে মাঝে মসজিদে নিয়ে যেতেন। আমরা আমাদের ছোট বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, আমরা মসজিদে নিয়ে আসতে পারবো, এমনকি পুরুষদের সাথে রাখতে পারবো, ইমাম হয়েও সামনে নিতে পারবো, যেমনটা আল্লাহ রাসূল নিয়েছেন। তিনি কি করছিলেন, তার নাতনি, মেয়ের মেয়ে উমামাকে তিনি সালাতের জন্য মসজিদে যখন ঢুকতেন, প্রবেশ করতেন, তখন তাকে মাঝে মাঝে নিয়ে আসতেন এবং তাকে যখন তিনি ইমামতি করতেন তার পাশে বসিয়ে রাখতেন। তো যখন তিনি দাঁড়াতেন তখন তিনি কোলে নিতেন, উমামাকে কোলে নিতেন। আবার যখন সাজদায় রুকু সাজদায় যেতেন তখন কোল থেকে নামিয়ে নিচে রেখে দিতেন। এভাবে তাকে কোলে নিতেন, আবার নামিয়ে রাখতেন। ইমাম অবস্থায় একটা শিশুকে কোলে তুলে নেওয়া, আবার কোল থেকে নামিয়ে রাখা, এ কাজটি কি করেছেন আল্লাহ রাসূল। সহিহ বুখারী হাদিস 516 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 542 নম্বর হাদিস আসছে। এ কাজটি আল্লাহ রাসূল করেছেন। আমরা আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শের নমুনা কি খুঁজে পাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের, মহান আদর্শের উপরে রয়েছো। এই কাজটি শিশুর প্রতি, শিশুরটা এই কাজটি আল্লাহ রাসূল করেছেন, এটা কি মহান আদর্শের নমুনা নয়? আমরা কি আমাদের শিশুদেরকে মসজিদে নিয়ে আসতে পারবো না? অবশ্যই পারবো। না, সালাত অবস্থায় বাচ্চাকে কোলে নিতে পারবো, নামে রাখতে পারবো। অনেক বেশি নড়াচড়া হচ্ছে, সালাতের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূলের সালাতের ক্ষতি হয়নি, আজকে ক্ষতি হবে বলে যদি কেউ দাবি করে, তাহলে সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বড় আদর্শের নমুনা সম্ভবত। ইন্নালিল্লাহির জন্য এটা কখন হতে পারে না, কখনো এটা হতে পারে না। কাজেই শিশুদের প্রতি এই যে একটা সহানুভূতিশীল আচরণ, এটা আল্লাহ রাসূলের মধ্যে আমরা দেখেছি। এগুলো অনেক বড় এর আসার রয়েছে বাচ্চাদের মধ্যে। বাচ্চাদের প্রতি যত নরম কোমল আচরণ দেখাবেন, বাচ্চারা তত আপনার ভালো আদর্শকে গ্রহণ করবে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন, যেমনটি আমরা ইহুদি শিশুর মধ্যে আমরা দেখতে পেলাম। এরপরে মুসনাদ আল বাজ্জারে 13তম খণ্ডে 289 নম্বর হাদিস আসছে, সিলসিলা সহিহ 296 নম্বর হাদিস আসছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি 2টি বা 3টি মেয়ে কিংবা 2টি বা 3টি বোনের দায়িত্ব পালন করলো, 2টি বা 3টি মেয়ের দায়িত্ব বা 2টি বা 3টি বোনের দায়িত্ব পালন করলো, আমি আর সে জান্নাতে এই 2টি আঙ্গুলের মতো কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। এভাবে হাদিস সহিহ হাদিস। এভাবে জাবির বিন আব্দুল্লাহ সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি 3টি মেয়েকে লালন পালন করবে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। যে ব্যক্তি 3টি মেয়েকে লালন পালন করবে, তাদের প্রতি দয়া করবে, স্নেহ করবে, তাদেরকে দেখাশোনা করবে, তাদের প্রতি যতটুকু করণীয়, যতটুকু আদব শিক্ষা দেওয়ার দরকার। এখানে একটা ভাষা আসছে, তাদেরকে দয়া করবে, তাদেরকে দেখাশোনা করবে, দয়া করার কথা আসছে। আমার উদ্দেশ্য এটাই যে 2টি বা 3টি মেয়েকে বা বোনকে দেখাশোনা করবে, দয়া করবে, লালন পালন করবে। আল্লাহ রাসূল বললেন, তার জন্য নিশ্চিতভাবে জান্নাত তার জন্য অবধারিত। হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো, আল্লাহ রাসূল যদি 2টি মেয়ে হয়? আল্লাহ রাসূল বললেন, 2টি মেয়ে হলেও। বর্ণনাকারী এরপর তিনি বলছেন, লোকেরা যদি বলতো যে আল্লাহ রাসূল একটা মেয়ে যদি হয়, তাহলে হয়তো আল্লাহ রাসূল একটা মেয়ের জন্যও এই সুসংবাদটা দিতেন। এভাবে সাহাবে কেরামগণ বললেন। হাদিসটি ইমাম আহমদ নিয়ে আসছেন মুসনাদ আহমদের 13,835 নম্বর হাদিসে, হাদিসটি হাসান হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, এক অভাবী দরিদ্র মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, বা আয়েশার বাড়িতে আসলেন চাওয়ার জন্য। তা আয়েশা বললেন যে তারা ক্ষুধার্ত, কিছু খাবার চাইলেন। আয়েশা বললেন যে আমি তাকে 3টি খেজুর দিলাম। 3টি খেজুর নিয়ে 2টি খেজুর 2টি বাচ্চাকে দিয়ে দিলেন, 2টি মেয়ে বাচ্চাকে 2টি খেজুর দিয়ে দিলেন, আর একটা তিনি খাওয়ার জন্য মুখে তুলছিলেন। তৎক্ষণাৎ আবার আরেকটা বাচ্চা ওই খেজুরটা ওটাও সে চেয়ে বসলো যে মা আমাকে ওটিও দিয়ে দাও। তখন মহিলাটা কি করলেন,
ওই খেজুরটি ভেঙে 2 টুকরো করে 2 মেয়ের মাঝে আবার ভাগ করে দিলেন। তিনি নিজে আর খেলেন না, ক্ষুধার্ত সত্ত্বেও তিনি নিজে আর খেলেন না। আয়েশা জানহা বলছেন, আমি এই ঘটনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাড়িতে আসলেন, আমি তার কাছে উল্লেখ করলাম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের বিনিময়ে জান্নাতের অধিকারী করেছেন এই মহিলাটিকে। সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম মুসলিমের 230 নম্বর হাদিসে আসছে। দেখুন, এই হাদিসগুলো থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্রথম যে কথাটি বলছিলাম, যে ব্যক্তি দয়া করবে, শিক্ষা দিবে, তাদেরকে ভালোভাবে, তাদেরকে বাচ্চাদের প্রতি দয়া দেখানো, স্নেহশীলতা দেখানো, কঠোর চরিত্রের হওয়াটা যোগ্য অভিভাবকের বৈশিষ্ট্য নয়। যত কোমল হবেন, যত নরম হবেন, যত সুন্দর আচরণ করবেন, এটাই আল্লাহ রাসূল করতে বলেছেন, তিনি নিজেও করেছেন। কখনো কোনো বাচ্চাকে আঘাত করেছেন, মেরেছেন, এটা সাধারণত হাদিসে পাওয়া যায় না, আমরা দেখি না। তবে শাসন করতে বলেছেন, আদেশ করেছেন, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো বাচ্চাকে মেরেছেন, এটা কিন্তু সাধারণত আমরা পাই না। কাজেই দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য তার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছেন। সেই উত্তম আদর্শকে যদি আমরা ধারণ করি, ইনশাআল্লাহ আমাদের বাচ্চা, আমাদের শিশুরা, আমাদের সন্তানদের জন্য আমরা আদর্শ হব। আমরা যা করেছি তা করবে ইনশাআল্লাহ তারা। আমরা যদি ইসলামের প্রতি আকৃষ্ট থাকি, আমরা যদি ইসলামের যতটুকু যে আদর্শ আমরা তাদেরকে শিক্ষা দেব, তারা গ্রহণ করবে না ত্যাগ করবে? অবশ্যই গ্রহণ করবে। প্রমাণ, ইহুদি বাচ্চাটা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে মুমূর্ষু অবস্থায় ইসলাম গ্রহণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদের প্রতি, শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল, অত্যন্ত স্নেহশীল ছিলেন, যেটা কল্পনাই করা যায় না। তিনি ছোটদের প্রতি এত বেশি দয়া করেন যে আল্লাহ রাসূল বলেছেন যে মাল্লাম ইরহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। হাদিসটি ইমাম আবু দাউদ নিয়ে আসছেন কিতাবুল আদাবের মধ্যে 4943 নম্বর হাদিসে, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে দয়া করলো না আর বড়দেরকে সম্মান প্রদর্শন করলো না, লাইসা মিন্না, সে আমার আদর্শের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। আমার সুন্নাহর অনুসারী সে নয়, আমার আদর্শের, আমার নবুয়তের যে আল্লাহ আমাকে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান আদর্শের উপরে হে মুহাম্মদ তুমি, সেই মহান আদর্শের উপরে সে নয়। কাজেই আসুন আমরা উত্তম নমুনা আল্লাহ রাসূলের মধ্যে আমরা যেহেতু পাচ্ছি, কাজেই বাচ্চাদের প্রতি আমাদেরকে স্নেহশীলতা দেখাতে হবে। যত নম্রতা, ভালোবাসা তাদেরকে আমরা দেখাবো, যত ভালোবাসা দেখাবো, তত তাদের মাধ্যমে আমরা ভালো আদর্শ তাদের মধ্যে রোপণ করতে পারবো ইনশাল্লাহ। ভালো কাজ, ভালো যেটা আদেশ করবেন, আপনি দেখবেন আমি কোনো এক বাবা এবং মা, আমি কিছুদিন আগেও হয়তো এই কথাটা আপনাদেরকে বলেছিলাম যে একই কথা, একটা শিশু, তার বয়স হয়তো 5 বছরের মতো, শিশুটি, তার মা শিশুটিকে একটা আদেশ করছে একটা কাজ করার জন্য, সেই শিশুটি ওই কাজটা করলো না, মোটেই করলো না। আর কিছুক্ষণ পরে বাবা ঘরে আসলো, আসার পর বাবা ওই কাজটি শিশুটিকে করতে বললো। তৎক্ষণাৎ শিশুটি বাবার আনুগত্য করে কাজটা করে ফেললো। মা তখন বলছে তার শিশুকে যে বাবা, আমি এখনই তোমাকে করতে বললাম, তুমি করলে না, আর তোমার আব্বু বলা মাত্রই তুমি করলে। তখন বাচ্চাটি উত্তর দিল, আমার আব্বু যে আমাকে অনেক আদর করে, আমার বাবা যে আমাকে অনেক আদর করে। আদর করলে আনুগত্য পাওয়া যায়, কঠিন চরিত্রের হলে কখনো আনুগত্য পাওয়া যায় না। এটা স্পষ্ট আমরা দেখবেন। আমরা তো আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বুঝতে অনেক জানি যে আল্লাহ রাসূল বলেছেন যে কোমলতার মাধ্যমে যা অর্জন করা সম্ভব হয়, কঠোর চরিত্রের মাধ্যমে তা আদায় করা কখনো সম্ভব হয় না। আমি যতটুকু আলোচনা আপনাদের সামনে করার জন্য ইচ্ছা করেছিলাম, অনেক কথা বাকি থাকলো, ইনশাআল্লাহ আগামীতে হবে। আমি যথাসময়ে খুতবা শেষ করার ইচ্ছা করেছি। আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমরা আমাদের সন্তানদেরকে সবচাইতে উত্তম আদর্শ আমরা শেখাবো। সন্তানরা কখনো চায় না যে আমরা অসুখী হই। আমরা বাবা মারা ঝগড়ায় লিপ্ত থাকি, আমরা সবসময় অন্যায় কাজ করি। বাচ্চারা কিন্তু বাবা মার মাধ্যমে অন্যায় কাজ ঘটুক, এটা সন্তানরা কখনো চায় না। আমরা করি তখন তারা করে। সন্তানরা তারা চায় না যে
সন্তানরা চায় না যে তাদেরকে বাধ্য করা হোক কোনো কাজে, সন্তানরা কখনো এটা চায় না। তারা চায় না যে আপনারা আপনাদের বাচ্চাদের সমালোচনা করেন, সন্তানরা কখনো চায় না, সমালোচনাকে পছন্দ করে না। সন্তানরা সব কখনো অপমানিত হতে চায় না। আপনি আপনার বাচ্চাকে কারোর সামনে অপমান করবেন, এটা কখনো সন্তান, বাচ্চারা অপমান বোধকে বেশি বোঝে বড়দের চেয়েও। তারা কখনো অপমান বোধ চায় না, অপমানিত হতে চায় না। সন্তানরা কখনো অতিরিক্ত শাসন, অতিরিক্ত সুরক্ষা, এগুলো কিন্তু সন্তানরা পছন্দ করে না, ভালোবাসে না। সুরক্ষা, তাদেরকে সুরক্ষা করতে হবে, কিন্তু আদরের সাথে। যতটুকু তাদেরকে প্রয়োগ করা সম্ভব ততটুকু করতে হবে, এর চেয়ে বেশি করা যাবে না। তারা কখনো অতিরিক্ত বেশি বেশি উপদেশ, সবসময় উপদেশ দেবেন এমনটা নয়। উপদেশও দেবেন, আবার তাদেরকে মানে উপদেশও দেবেন, আবার দেবেনও না, দুটোই। কিন্তু সবসময় উপদেশ দেবেন, চলতে থেকে উপদেশ, সবসময় উপদেশ দেবেন, এটা কিন্তু কখনো তারা শুনতে চায় না। বেশি উপদেশ করলে তাদের কাছে উপদেশটা তিক্ত হয়ে যায়, তিতা হয়ে যায়। একইভাবে সন্তানরা কিন্তু কখনো তুলনা চায় না, তুলনা চায় না। আরেকটা বাচ্চার সাথে আপনি অন্যের বাচ্চার সাথে আপনার বাচ্চাকে তুলনা করবেন, এটা কখনোই শিশুরা চায় না। কাজেই আপনার সন্তানদের অন্য বাচ্চাদের সাথে তুলনা থেকে দূরে থাকুন এবং আপনার বাচ্চার প্রশংসা করুন। অন্যের বাচ্চার প্রশংসা আপনার বাচ্চার সামনে করবেন, এটা থেকে বিরত থাকুন। তবে অন্য বাচ্চার প্রশংসা করার আগে আপনার বাচ্চার প্রশংসা করুন, তারপর অন্যের বাচ্চার প্রশংসা করুন। আপনার বাচ্চার প্রশংসা করার পর তারপর অন্য বাচ্চাকে ওই কাজের নমুনা হিসেবে আপনি পেশ করতে পারেন, অন্য বাচ্চার প্রশংসা করতে পারেন। কাজেই আমরা এই বিষয়ে আরও আলোচনা অনেক বাকি থাকলো। আমাদের সন্তানদের প্রতি আমাদের যে কোমল আচরণ, উদার মনোভাব, যেগুলো আমাদের আদর্শের, আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আসবে। আমরা যেন আজ থেকে সেই 2025 সালে আমরা অবস্থান করছি, আগামী 2125 সাল ধরে নিলাম, আগামী 100 বছর পর আমরা সিরিয়াল মতো মৃত্যুবরণ করার পরে আজকে পৃথিবীতে যারা আছি তারা কেউই আমরা পৃথিবীর বুকে থাকবো না, সবাই মাটির নিচে চলে যাব। থাকবে আমাদের আদর্শ, আমাদের পরিবার, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলে সন্তানরা। তাদেরকে যদি আমরা এরকম মহান আদর্শের মাধ্যমে গড়ে তুলি, তাহলে আমাদের কথাগুলো তারা মনে করবে আর কাঁদবে, অঝরে কাঁদবে, আমাদের চোখের পানি ফেলবে আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আমাদেরকে এরকম মহান আদর্শবান হয়ে ইসলামী শিক্ষা তাদেরকে দেওয়ার মাধ্যমে জান্নাতে গিয়ে তাদের পক্ষ থেকে যেন আমরা নেকির স্রোত পেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে আমিন আমিন রাহমাকুমুল্লাহ। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك عدوهم اللهم انعل الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك اللهم خالف عن كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين آمين। একবার প্রশ্ন করেছেন যে আল্লাহ তো কোনো কিছু সৃষ্টি করতে চাইলে কোন বললেই হয়ে যায়, তাহলে আসমান জমিন সৃষ্টির জন্য তিনি 6 দিন সময় নিলেন কেন? এই কেনর উত্তর কোরআন হাদিসে নাই। এক নম্বর উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন, যা কিছু করেছেন কোনো প্রশ্ন ছাড়াই আমরা সেগুলোকে বিশ্বাস করব, যেভাবে তার জন্য ভালো হয় তেমনটি তিনি করেছেন। আর মুফাসসিরগণ এখানে তারা নিয়ে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধীরস্থিরতা শেখাচ্ছেন। একটা কাজ খুব দ্রুত তাড়াতাড়ি করতে পারলেও ধীরস্থিরভাবে আস্তে আস্তে করা আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এ বিষয়ে শেখাচ্ছেন যে আস্তে আস্তে যেন আমরা প্রতিটি কাজ করতে পারি। তিনি কখনো কোনো কাজেই একবারে অবতীর্ণ করেননি, কোনো কাজে একবারে করেননি। কোরআন 23 বছর ধরে অবতীর্ণ হলো, তিনি ইচ্ছা করলে একবারে অবতীর্ণ করে দিতে পারতেন। তিনি আগে 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আদেশ করলেন।
আগে তাওহীদ আকীদা, এর উপরে মানুষদেরকে ব্যাপকভাবে দাওয়াত তাবলীগ করলেন। আস্তে আস্তে সালাত, সিয়াম, হজ, যাকাত পর্যায়ক্রমে একটা একটা করে বিধান তিনি যোগ করলেন। করতে করতে শেষ পর্যন্ত 23 বছর ইসলাম পূর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কোনো কাজেই যা ইচ্ছা তখনই করতে পারতেন, কিন্তু তিনি একটা একটা করে করেছেন। এর মধ্যে বিশেষ কোনো হিকমত রয়েছে। সবচাইতে বড় হিকমত হচ্ছে যে আমরা ধীর স্থিরতা শিখলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মাধ্যমে। তিনি কারণ কখনো দর্শাননি, কেন তিনি করেছেন, তিনি যা করেছেন আমরা তা বিশ্বাস করি। আমান্না, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্নামা আমরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আ'লা ওয়া যাল্লাতুম আকবার।